আমরা তো বেশিরভাগ মনে করি আল্লাহ পাক আমাকে যে মাল দিয়েছেন সবগুলোর মালিক আমি একা, এগুলোর মালিক আমি আর কেউ নন, এরকম মনে করি। আসলে কি তাই? তাই না। তাহলে আপনার মাল থেকে দিন টাকা পাচ্ছে, দিন হক পাচ্ছে, ঠিক কি না? মসজিদ আপনার মাল থেকে হক পাচ্ছে, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, আপনার প্রতিবেশী আপনার মাল থেকে হক পাচ্ছে। সুতরাং এই মালের হক আমি একা নন, এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে তার উপমা কেমন হবে? দিন ধর্মে খরচ করলে তার মেসাল কেমন হবে? আল্লাহ পাক সূরা বাকারা 261 নম্বর আয়াতে নিজেই বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। শস্য বীজ, শিমের বিচি, আমের বিচি, কাঁঠালের বিচি, যত দানা আছে আর কি, শস্য দানার মতো, একটা শস্য দানা। আল্লাহ পাক বলছেন, বান্দা, আল্লাহর রাস্তায় খরচকারীর, দানকারীর মেসাল হচ্ছে একটা শস্য দানার মতো। সুবহানাল্লাহ। তো শস্য দানার সেটা কেমন? একজন কৃষক তার জমিতে, তার ভূমিতে, তার ক্ষেতের মধ্যে একটা দানা, একটা বীজ, একটা শস্য বীজ যখন রোপণ করে, সেখান থেকে আল্লাহ পাক বলছেন 60টি শীষ বের হয়। সুবহানাল্লাহ। রোপণ করেছেন কয়টা? একটা দানা। আল্লাহ পাক সেখান থেকে বের করে দিলেন 60টা শীষ। শীষ আপনারা চিনেন তো, দানের শীষ আছে না? এই শীষ যারা দেখেছেন, একটা বীজ থেকে আল্লাহ পাক 60টা শীষ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দানের মেসালটা হচ্ছে ওই বীজের মতো, যেই বীজটা মাটির ভিতরে কৃষক রোপণ করলো, সেই একটা বীজ থেকে 60টা শীষ বের হলো। সুবহানাল্লাহ। এরপর বলছেন ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, আবার প্রত্যেকটি শীষের মধ্যে 100টি দানা রয়েছে। সুবহানাল্লাহ। দানের শীষ দেখছেন, একটা শীষের মধ্যে কি একটা? অনেকগুলো না? তো আল্লাহ পাক বলছে একটা বীজ রোপণ করলা, সেখান থেকে 60টা বীজ আল্লাহ পাক বের করে দিয়েছেন। আবার প্রত্যেকটি শীষের মধ্যে 100টি করে বীজ, 100টি করে দানা, 100টি করে শস্য বীজ আল্লাহ পাক বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হিসাব কি দাঁড়ালো? একটা দানা থেকে 700 দানা আল্লাহ পাক বের করে দিলেন। সুবহানাল্লাহ। দানা কয়টা? কৃষক রোপণ করেছেন দানা একটা, এই একটা দানা থেকে আল্লাহ পাক বের করে দিলেন কয়টা? কয়টা? 7টা। আসলে কি 7টা? এটা একটা আল্লাহ পাক বলেছেন 7টা। এরপরে বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সুবহানাল্লাহ। এখানে কারিশমা, এখানে আল্লাহ পাক বলছেন, এটা তো আল্লাহ পাক সামথিং নিছক একটা সংখ্যা বলেছেন। ওয়াল্লাহু ইউদাইফু, আল্লাহ পাক এদাফা করে দেন, আল্লাহ পাক বাড়ায়া দেন, আল্লাহ পাক বৃদ্ধি করে দেন লিমান ইয়াশাউ, যার উপর আল্লাহ পাক বেশি রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষটা যখন দান করবে তাকে একে 700 দিবেন, কিন্তু আল্লাহ পাক যে বান্দার অন্তর দেখে, অন্তর ভালো ছিল, মন ভালো ছিল, একেবারে সুন্দর মনে, মালের প্রতি মহব্বত না রেখে
একাগ্র চিত্তে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। দান করাকে পছন্দ করে, তার এই চিত্ত দেখে, তার এই অন্তর দেখে, অন্তরের মধ্যে খুলুসিয়ত দেখে আল্লাহ পাক যখন খুশি হয়ে গেল, তাকে আল্লাহ পাক 700 দেন না, কি পরিমাণ দেন এটা আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। 700 নয়, 700,000 নয়, 7,000 নয়, 7 লক্ষ নয়, 7 কোটি নয়, 7 বিলিয়ন ট্রিলিয়ন নয়, অপরিমিত, অগণিত আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই দামের নির্দিষ্ট কোনো, এই বৃদ্ধির নির্দিষ্ট কোনো এখানে সীমা রাখা নেই। আল্লাহ পাক যাকে চান অগণিত দান করেন। সুবহানাল্লাহ। বেহিসাবি দান করেন। আর আল্লাহর মধ্যে, আল্লাহর নিকট সীমাবদ্ধ বলতে কিছু নেই। কুরআনুল কারীমের সূরা বাকারার 261 নম্বর আয়াতের অনুবাদ বললাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলছেন সেটা সারমর্ম নির্যাস হচ্ছে এটি: সৎ কার্যাবলী, ভালো আমল, সৎ দান, ভালো সদকা আল্লাহর কাছে এমনভাবে বৃদ্ধি পায় যেমনিভাবে কৃষকের মাঠে বীজ বপন করলে বীজের পরিমাণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। কৃষক তরমুজ বীজ রোপণ করেছে, একটা বীজ থেকে অসংখ্য তরমুজ, একটা তরমুজের ভিতর অসংখ্য দানা। কৃষক খরমুজ রোপণ করেছে, একটা খরমুজের ভিতরে, একটা বিচি থেকে আল্লাহ পাক বিশাল একটা গাছ, লম্বা একটা গাছ, সেই গাছের ভিতরে অসংখ্য শাখা প্রশাখা, সেই গাছের ভিতরে কতগুলো ফুল, কতগুলো ফল, প্রত্যেকটি ফলের ভিতরে হাজার হাজার দানা। সুবহানাল্লাহ। এখানে 700 অসংখ্য। কৃষক তার মাটিতে, তার ভূমিতে, তার জমিতে কাঁঠালের বীজ রোপণ করেছে সেই বীজ থেকে বিশাল একটা কাঁঠাল গাছ আল্লাহ পাক বের করে দিয়েছেন। একটা কাঁঠাল গাছ অঙ্কুরিত করে দিয়েছেন, উঠায়া দিয়েছেন, বিশাল একটা। প্রতি বছর আবার আল্লাহ পাক সেখানে কাঁঠাল দিচ্ছেন, প্রত্যেকটি কাঁঠালের ভিতরে অসংখ্য দানা। এখানে কি প্রতি বছর যদি 10 বছর যদি কাঁঠাল বুক করেন, কাঁঠাল খান, তাহলে কত লক্ষ 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 দানা। ঠিক আছে কিনা? এমনও কাঁঠাল গাছ আছে মানুষের বয়স থেকে গাছের বয়স বেশি। ঠিক কিনা? আমাদের বয়স বেশি না, গাছের বয়স আরো বেশি। তো এমনও আছে আমার হায়াতের চেয়ে ওই কাঁঠাল গাছের বয়স বেশি, ফল দিয়েছে বেশি, আর কাঁঠাল গাছ ফল দিলে তো ছোট্ট দানা, কত বড় ফল, কতগুলো দানা। তাহলে এখানে কি 700 এটা কি সীমাবদ্ধ আছে? নাই। আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছেন, কত দিবেন আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। সৎ কার্যাবলীর আল্লাহর নিকট এমনভাবে বৃদ্ধি পায়, ভালো কাজ আল্লাহর নিকট এমনভাবে বেড়ে যায় যেমনিভাবে কৃষকের জমিতে তার শস্য ক্ষেত্রের পরিমাণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমরা আল্লাহ পাক শস্য ক্ষেত্র দিয়ে এই জন্য উপমা দিয়েছেন, যেটা আমরা বাস্তব দেখছি, বাস্তব আমরা অনুভব করছি, আমাদের ফিলিংস হচ্ছে, এই দৃশ্যগুলো আমরা দেখছি, অনুভব করছি এবং এগুলো আমরা খাচ্ছি। ঠিক না? তো এর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আর কি হতে পারে, যেটা বাস্তব আমরা দেখতেছি, প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল আমরা দেখছি, সেটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে এভাবে তোমরা দান করো আল্লাহর রাস্তায়। এরকম সৎ চিত্ত নিয়ে, ভালো মন নিয়ে, খুলুসিয়তের সাথে দান করলে সেটা বৃথা যাবে না। সেটা আমার কুদরতের ডান হাত দিয়ে আমি গ্রহণ করি, সেটা আমি বাড়াইতে থাকি, আমি বৃদ্ধি করতে থাকি। এই জন্য বলে দান করলে সম্পদ বাড়ে। দান করলে যারা বেশি, অনেকে বলে হুজুর অভাব, এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। আমি খোঁজ করে দেখতে পাই, কোরআন হাদিস গবেষণা করে তাদের মাঝে 2টা সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে তারা ভালো করে পরিশ্রম করে, ব্যবসা করে, পরিশ্রম করে টাকা ইনকাম করার চেষ্টা করে না। আর একটা কথা হচ্ছে টাকা ইনকাম করে এটা আল্লাহর রাস্তায় খরচ করে না। ঠিক কিনা? এই 2টা ছাড়া আর কোনো কারণ নেই।